হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে আসছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো বাংলাদেশে মুক্তিযুদ্ধ হওয়ার পরে সেই বিষয়ের উপরে যে মুভিগুলো রিলিজ হয়েছে। এক্স্যাক্টলি, কারণ সেরকম মুভি খুব কম চোখে দেখতে পাওয়া যায়। কারণ অনেক পুরোনো মুভিও আছে, কিছু নতুন মুভিও আছে, যে মুভিগুলো হয়তো আমরা দেখিও নি। কারণ মুক্তিযুদ্ধের উপর আমরা সেইভাবে কোনো মুভি দেখিনি বেসিক্যালি বলতে গেলে। কারণ হচ্ছে মানে সেই প্রথমত সেই মুভিগুলো অনেক পুরনো, দ্বিতীয়ত হচ্ছে তাও কোটা আন্দোলনের সময় কিছু কিছু গান শুনেছিলাম, তো তখন কিছু জেনেছিলাম যে কিছু হয়তো মুভি আছে, কারণ ওই মুভিগুলোরই হয়তো কিছু কিছু গান আমরা শুনেছি। তো যাই হোক, চলো আজকে দেখা যাক যে কি টপ 10 মুভি আছে মুক্তিযুদ্ধের উপরে মুভি। তো চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখে নি। হ্যালো বন্ধুরা, বাঙালির গর্বের দিন মহান বিজয় দিবস। 1971 সালে 9 মাস যুদ্ধ করার পর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। সেলুলয়েডের ফিতায় বহুবার ধরা দিয়েছে মহান মুক্তিযুদ্ধের নানা ঘটনা। যুদ্ধের লোমহর্ষক, মর্মান্তিক ও বিজয়গাথা নিয়ে নির্মিত হয়েছে বিখ্যাত অনেক সিনেমা। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত সেরা 10টি চলচ্চিত্র নিয়ে আমাদের আজকের এই ভিডিও। কথা দিচ্ছি, এই ভিডিও তালিকা ধরে সিনেমাগুলো দেখতে থাকলে আপনিও আপনার দেশের প্রতি এক অদ্ভুত টান অনুভব করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। নাম্বার 1, ওরা 11 জন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা হচ্ছে ওরা 11 জন। 1972 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম। সিনেমাটিতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেছিলেন। এই সিনেমায় 11 জনের 10 জনই বাস্তবের মুক্তিযোদ্ধা। খুব ভালো মতন পাহারা দাও। আর শোনা, বন্ধুকে কি গুলি গুলি ভরছো না এমনি খালি বন্দুক নেই পাহারা দিতেছ? দিছি। কি দিছ? আর গুলি ভরছো কিনা সেটা জিজ্ঞাসা করি। ভরাইছি তো। নাম্বার 2, সংগ্রাম। এই সিনেমাটিও নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম। সংগ্রাম মুক্তি পায় 1973 সালে। এর গল্প নেওয়া হয়েছে সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফের ডায়েরি থেকে। মুক্তিযুদ্ধের অন্যতম একটি সিনেমা এটি। নাম্বার 3, আবার তোরা মানুষ হ। বাংলাদেশের আরেক বিখ্যাত পরিচালক খান আতাউর রহমান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করেছেন আবার তোরা মানুষ হ। নাম্বার 3, আবার তোরা মানুষ হ। বাংলাদেশের আরেক বিখ্যাত পরিচালক খান আতাউর রহমান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করেছেন আবার তোরা মানুষ হ। সিনেমাটিতে যুদ্ধ পরবর্তী সামাজিক পরিবেশ ও বিশৃঙ্খলার চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফারুক, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, চিত্রনায়িকা ববিতা ও রওশন জামিল সহ আরো অনেকে। নাম্বার 4, মেঘের অনেক রং। এই সিনেমাটি মুক্তি পেয়েছে 1976 সালে। হারুনুর রশিদ পরিচালিত মেঘের অনেক রং সিনেমায় যুদ্ধের সময় রুমা নামের একজন ডাক্তারের স্ত্রী ধর্ষণের পর সন্তানসহ কিভাবে কষ্টের শিকার হয় সে চিত্র উঠে এসেছে। মেঘের অনেক রং বাংলাদেশের দ্বিতীয় রঙিন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম রঙিন সিনেমা। ভারী মিষ্টি তো খোকা। খোকা না, আদনান। ওহ, আই মেড এ মিস্টেক। ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো। নাম্বার 5, ধীরে বহে মেঘনা। এটি নির্মাতা আলমগীর কবিরের প্রথম কাহিনী চিত্র। মুক্তি পায় 1973 সালে। ভারতীয় মেয়ে অনিতার প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়। সে ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা দেখে আরো গভীরভাবে মর্মাহত হয়। মানবিকতা বোধে আচ্ছন্ন হয় তার হৃদয়। অভিনয় ছিলেন বুলবুল আহমেদ, ববিতা, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, খলিলুল্লাহ খান প্রমুখ। নাম্বার 6, 71-এর যিশু। সিনেমাটি নির্মাণ করেছেন নাসির উদ্দিন ইউসুফ। শাহরিয়ার কবিরের উপন্যাস অবলম্বনে 71-এর যিশু নির্মিত। মুক্তি পায় 1973 সালে। আমাদের সারাশি আক্রমণ থেকে ওরা কেউ রক্ষা পাবে না। আজকের যুদ্ধটা একটা চ্যালেঞ্জ। আমাদের যে করেই হোক কমরগঞ্জ থানা দখল করতেই হবে। নাম্বার 7, জয় যাত্রা।
প্রখ্যাত অভিনেতা তৌকির আহমেদ পরিচালিত প্রথম সিনেমা এটি। মুক্তি পায় 2004 সালে। সদ্যপ্রয়াত বিখ্যাত কাহিনীকার ও নির্মাতা আমজাদ হোসেনের গল্পে এটি নির্মিত। জয়যাত্রা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন একদল মানুষের হাসি, কান্না, সুখ, দুঃখ, মৃত্যু ও বেঁচে থাকার সংগ্রামের গল্প। সিনেমাটিতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ সহ আরো অনেকে। নাম্বার 8, গেরিলা। নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত আরেকটি সিনেমা গেরিলা। 2011 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস থেকে নির্মিত। অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ সহ আরো অনেকে। মুক্তিযুদ্ধের সময় গেরিলা হামলার চিত্র এতে উঠে এসেছে। নাম্বার 9, আগুনের পরশমণি। প্রখ্যাত কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা আগুনের পরশমণি। নিজের লেখা উপন্যাস থেকেই সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। 1994 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। শুনুন, আপনি যখন যুদ্ধে যাবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন। হাসবেন না। আমি মেয়ে হলেও আমার কিন্তু ভয়ঙ্কর সাহস। ও ভালো কথা, আপনার বন্দুক আমি তুলে রেখেছি, যখন দরকার হবে বলবেন, এনে দেব। নাম্বার 10, আমার বন্ধু রাশেদ। 2011 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি যুদ্ধভিত্তিক সিনেমা আমার বন্ধু রাশেদ। মোহাম্মদ জাফর ইকবালের শিশুতোষ উপন্যাস থেকে এটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে প্রতিটি সিনেমার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলের প্রতি অনুরোধ থাকবে অন্যান্য সিনেমার পাশাপাশি দেশাত্মবোধক এই সিনেমাগুলো দেখার জন্য। এতে করে হয়তো আপনার দেশপ্রেম বোধ আরো জাগ্রত হবে। তো সেই আশা রেখে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। খুবই সুন্দর, মানে 10খানা মুভির কথা বলেছে। 10টা মুভি দেখালো তো? হ্যাঁ, 10টা মুভি দেখিয়েছে। আর তার মধ্যে তো সবই মুভি অনেক পুরনো, মানে বেশিরভাগ মুভি তো ব্ল্যাক এন্ড হোয়াইটই ছিল। হ্যাঁ, বেশিরভাগ মুভি যেগুলো হচ্ছে মানে একদম স্বাধীনতার পরের বছরই, মানে 1 বছর 2 বছরের মধ্যে বেশিরভাগ মুভি ছিল। তার লাস্ট মুভিটা যেটা, সেটা 2011 সালে নির্মাণ করা হয়েছে। সবকটা মুভির নামগুলো খুব সুন্দর ছিল, মানে সত্যি ভালো। যদি তোমরা চাও যে আমরা এইসব মুভি দেখি, এই পুরোনো মুভিগুলো 2-1টা মুভি আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পারি। দেশভক্তির উপরে মুভি, তো স্টোরি, মানে একটা স্টোরি টাইপ অফ, তো স্টোরিও দেখা যাবে। অবভিয়াসলি স্টোরি তো হবেই। হ্যাঁ, আর মুভিগুলো এর মধ্যে অনেক কটা মুভিগুলো খুবই জনপ্রিয়তা পেয়েছিল। তো দেখার ইচ্ছা থাকলো, তোমরা কমেন্ট করে জানা যে এর মধ্যে যদি কোনো মুভি তোমরা সাজেস্ট করো, তো সে মানে যেই মুভিটার উপর বেশি কমেন্ট আসবে সেই মুভিটাকে বেশি আগে নিয়ে আসার চেষ্টা করব। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে লিখে যাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।